সিইসির যে বক্তব্য সেটি নিয়ে আসলে নানান রকম কথাই হচ্ছে। বিশেষ করে তিনি বলেছেন যে ঘটনা বিচ্ছিন্ন, মানে এই বিচ্ছিন্নতার কথা আমরা আগেও শুনেছি, যে কোনো বড় রকমের ঘটনা যখন ঘটে যে মুহূর্তে তফসিল ঘোষণা হলো তার ঠিক পরদিন এবং নির্বাচনের কাঙ্ক্ষিত, বহুল কাঙ্ক্ষিত, প্রতীক্ষিত নির্বাচনের ডেটও ঘোষণা হলো। এটিকে আপনি কি বিচ্ছিন্নভাবে দেখেন রাজনৈতিক দলের পক্ষ থেকে, যদি বলি বিএনপি? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমাদের গাজী টিভির দর্শক এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন হাদির এই বিষয়টা হয়ে গেছে কি, যে সে তো জুলাই যোদ্ধা এবং তার ভূমিকা অত্যন্ত প্রশংসিত ছিল। ইনকিলাব মঞ্চ, ইনকিলাব মানেই তো বিপ্লব, তো বিপ্লবের একটা প্রতিচ্ছবি ছিল হলো হাদি। এখন তাকে আঘাত করার মানে কিন্তু এই জুলাই বিপ্লবকে আঘাত করার মানে কি, এটা দিয়ে একটা থ্রেট করা যে তোমরা যারা জুলাই বিপ্লবে ছিলে এদেরকে আমি থ্রেট করলাম। একটা শক্তি, এটা বহির্বিশ্বের শক্তি হোক বা ইন্টারনাল শক্তি হোক, যেই শক্তি হোক। তবে এখন পর্যন্ত যতটুক সব প্রতিবেদনে বের হয়েছে যে ফ্যাসিস্টের দোসররা, যেই ছেলেটার কথা বলা হয়েছে সে আদাবর থানা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। সবচেয়ে অ্যালার্মিং বিষয় হইল যে সে এই প্রেসিডেন্টশিপ করার পরে সে আবার মহানগর ভাইস প্রেসিডেন্টও ছিল, সে এখনও বহাল তবিয়তে। এবং আমার সবচেয়ে একটু আফসোসের বিষয় যে হাদি তো আমাদের এই জুলাই যোদ্ধা ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে। আমার মনে হয় একটু নিজের সাথে কাকে আমরা অ্যাটাচমেন্ট বা এই নতুন সময় কাকে আমরা নেব, কাকে কতটুকু বিশ্বাস করব। আমরা যে রাজনৈতিক অভিজ্ঞতার কথা বলি, এটাই তো অভিজ্ঞতা, যে আমরা 5ই আগস্ট বা 24শে গণ অভ্যুত্থান পরবর্তী কাকে কতটুকু মানে স্পেস দেব আমরা, যে আমরা কারোর সাথে মিশতেছি তাকে আমি আগে থেকে চিনি না, হুট করে সে আমার সাথে অতিরিক্ত, যেমন মাঠ থেকে মাসির দরদ বেশি, বিষয়টা সেরকম হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে হাদিরও এই নতুন রাজনৈতিক পক্ষ, অবশ্যই তারা নিশ্চয়ই নতুন, হ্যাঁ, মানে ইনক্লুসিভ, কিন্তু ইনক্লুসিভ ওয়েতে আমি যাতে ভুলগুলা না করি, আজকে তার সব গতিবিধির উপর নজরদারি রেখে, এটা আমাদের জন্য যারা আমরা জুলাই বিপ্লবে একদম সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তাদের জন্য একটি সতর্কবার্তা হাদির বিষয়টা। আর এটা কখনোই মানে সিইসি তার নিজস্ব ব্যক্তিগত মতামত দিয়েছেন রাষ্ট্রের জায়গা থেকে, এটা বিচ্ছিন্ন বলেছেন, কিন্তু এগুলা কিন্তু অনেক কিছু। এবং তিনি বলেছেন যে সকল ধরনের ব্যবস্থাপনা তাদের আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সমস্ত কিছু তারা করতে পারবেন। এখন ইস্যুটা হইল কি, তারা কতটুকু সতর্ক। আমাদের চিটাগাংয়ের প্রার্থী এরশাদুল্লাহ সাহেবের উপর হামলা হইল, সেটি তারপরে আবার সেটা। তো এইটাকে কিন্তু একটা দেশের, রাষ্ট্রের যারা জনপ্রতিনিধি হবেন, যারা নির্বাচন করবেন, তাদেরকে যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে সাধারণ মানুষ কতটুকু নিরাপত্তা বোধ করবে, এই জায়গায় একটু প্রশ্নবোধক থেকে যায়। একদমই। আল ভাই, আরেকটা প্রশ্ন আসে, এই যে এখানে আপনি দেখবেন যে খবরে আছে যে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করবে পুলিশ, এবং হাদিকে যে এই ভয়াবহ ঘটনা যিনি ঘটেছেন 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে ধরিয়ে দিতে, এবং জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। মানে এটি আসলে, আমি তো আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ না, কিন্তু আপনার কাছে মনে হয় কি যে জনগণের কাছে কি ধরনের বার্তা আসলে যায়? আসলে জনগণ কি, মানে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তাদের তৎপরতা নিয়ে কি বার্তা যায়? তাদের হচ্ছে কি, বিষয়টা হলো আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি। এটা তো স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে যতক্ষণই পলিটিক্যাল গভর্নমেন্ট না হবে মানুষজন আসলে আস্থা পাচ্ছে না, যেটা বাস্তবিক অর্থে যেটা সত্য। কারণ আপনার এখানে দায় ছাড়া গোছের, কারণ বেশিরভাগই কিন্তু প্রশাসনের নিয়োগ কিন্তু লীগের আমলে, ওই লীগের ফ্যাসিস্টের দোসররা কিন্তু সব জায়গায় রয়ে গেছে। আপনি দেখবেন ট্রাফিক পুলিশে আসার সময় দেখলাম দায় ছাড়া গোছের কাজ করতেছে, মানে রাষ্ট্রের কাছে তার কোনো জবাবদিহিতা নাই। সে গাড়ির একটা লেন ছেড়ে দিচ্ছে আর একটা লেন আটকায় রাখছে, আধা ঘন্টার উপর তার কোনো খবর নাই, কারণ তার এই জবাবদিহিতার জায়গাটা নাই। কারণ সে টাকা দিয়ে ওই সময় নিয়োগ পেয়েছিল ফ্যাসিস্ট লীগের আমলে এবং লীগের পরিচয় দিয়ে নিয়োগ পেয়েছিল, তার তো কোনো রাষ্ট্রের প্রতি কোনো জবাবদিহিতা নাই। বেশিরভাগ পুলিশ অফিসারই গত 17 বছরে যারা ছিল কোনো না কোনোভাবে লীগের দ্বারা সুবিধাভোগী, সে লীগের দ্বারা সুবিধা নিয়েছে, আবার লীগেরও পারপাস সার্ভ করেছে, একে ওতপ্রোতভাবে জড়িত।